ঝেঁটিয়ে বিদায় করো ট্রাম্পকে। এপস্টিন কেলেঙ্কারিতে যুক্তদের পিটিয়ে তাড়াও। 50টি যুক্তরাজ্যে 32,000-এর উপরে র্যালি, 90 লক্ষের ওপরে মানুষ নেমে এসেছে রাস্তায়। তারা সমস্বরে আওয়াজ তুলছেন, নো কিং, আমাদের রাজার দরকার নেই, নো ওয়ার, নো মোর ট্রাম্প, নো কিং, নো কিং। ভারতেও খুলছে এপস্টিন ফাইল। অভিযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদি, তাকে ল্যাংটো করে ছাড়ছেন মোদি নামার লেখিকা মধু পূর্ণিমা কিশোর। জনগণ কি গর্জে উঠবেন? নিজেদের বেটিদের ইজ্জত রক্ষা করার জন্যে মা বোনেরা কি ঝাঁটা বটি লাঠি হাতে তেড়ে আসবেন? বলতে পারবেন নো কিং, নো ওয়ার, নো মোর মোদি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। নিজেকে বড্ড চালাক মনে করছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেয়ে ধরাকে একেবারে স্বরাজ্ঞান করছিলেন তিনি। নিজের পছন্দের মতো কিছু ভাড়ুয়াদের প্রশাসনের একেবারে শীর্ষে বসিয়ে দিয়ে আমেরিকাতে একটা নৈরাজ্যের বাতাবরণ ডেকে আনতে চাইছিলেন এই ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর বিভিন্ন দেশে কিছু সারেন্ডার প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে বসিয়ে দিয়ে গোটা পৃথিবীতে এই নৈরাজ্য ছড়িয়ে দিতে চেয়েছিলেন। হিটলারের দেখানো পথে তৈরি করেছিলেন বিশেষ বাহিনী ICE, অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। আপনারা হয়তো অনেকে জানেন যে মানুষকে নির্বিচারে হত্যা করার জন্যে, গ্যাস চেম্বারে ঢুকিয়ে মারার জন্যে, শিশুদের বলাৎকার করার জন্যে হিটলার একাধিক আর্মগার্ড প্যারামিলিটারি বাহিনী তৈরি করেছিলেন। ট্রাম্প সেই পথে হেঁটেই ফেডারেল এনফোর্সমেন্ট অফিসিয়ালদের অধীনে তৈরি করলেন একটা খুনে বাহিনী, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। 2026-এর শুরুতেই ঘুষপেটিয়া, ভাবুন এখানেও ঘুষপেটিয়া, 2026-এর শুরুতেই জানুয়ারি মাসে ঘুষপেটিয়াদের মারতে অপারেশন মেট্রো সার্জের নামে নির্বিচারে হত্যা করল রিনি নিকোলাস গুডস এবং আলেক্স পেট্রিকে। এরা দুইজনেই আমেরিকার বাসিন্দা। রিনি একজন কবি, লেখিকা, গায়িকা। আলেক্স পেট্রি আমেরিকার ভেটারেন মিনিস্ট্রির একজন চিকিৎসা কর্মী। আমেরিকাতে এই চিকিৎসা কর্মীদের নার্স বলা হয়। এখানে উল্লেখ করছি যে আমেরিকার সীমান্ত প্রদেশগুলিতে মাদকের কারবার ছড়িয়ে দেবার জন্যে, ড্রাগ মাফিয়াদের অবাধ ভূমি বানানোর জন্যে এই ট্রাম্প প্রশাসনই সোমালিয়ার সন্ত্রাসবাদী এবং ড্রাগ মাফিয়াদের এই সীমান্ত প্রদেশ যেমন মিনেপোলিস, মিনেসোটাতে আশ্রয় দিতে শুরু করে এবং এদের শিখণ্ডী তৈরি করে এই ICE বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গঠন করে। গত জানুয়ারি মাসে এই খুনে বাহিনী রিনি এবং পেট্রিকে হত্যা করার পরে সারা দেশ জুড়ে শুরু হয় গণ অভ্যুত্থান। প্রতিবাদ ছড়িয়ে পড়ে ওয়াশিংটন ডিসিতেও। আপনারা সকলেই জানেন যে আমেরিকার বিরোধীরা এই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওপরে চাপ সৃষ্টি করে গত 19শে নভেম্বর 2025 এই ডোনাল্ড ট্রাম্পকে এপস্টিন ফাইল প্রকাশ করার পক্ষে স্বাক্ষর করতে বাধ্য করান। ডিপার্টমেন্ট প্রায় 2000 ভিডিও, 1,80,000 ফটো, 3.5 লক্ষ পাতার একটা ফাইল প্রকাশ করলে বেরিয়ে আসে পৃথিবীর সব থেকে ঘৃণ্য এক যৌন কেলেঙ্কারি। এই যৌন কেলেঙ্কারির ফাইলের নাম এপস্টিন ফাইল। ধীরে ধীরে প্রকাশিত হয়ে পড়ে এই এপস্টিন দ্বীপের ঘৃণ্য যৌন ব্যবসা, কিশোরীদের উপর যৌন নিপীড়ন এবং সারা বিশ্বের রাজনৈতিক নেতাদের উত্থান পতন এবং অর্থের লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার এবং তাকে ঘিরে যে সমস্ত অফিসিয়ালরা আছে, তার বন্ধু বান্ধবেরা আছে। তারা আমেরিকার একাধিক পত্রিকায় উল্লেখিত হয়েছে যে শিশুদের ওপরে যৌন শোষণের সময় ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা গর্ভবতী হয়ে পড়ে। একাধিক সেনেটর
এই বিষয়ে ট্রাম্পকে দায়ী করেন। জানতে চান যে ব্যারন ট্রাম্পের মায়ের নাম কি? এই অত্যন্ত গ্লানিকর সম্পর্কের জন্যে ইভাঙ্কাকেও কাঠ গড়ায় দাঁড়াতে হয় এবং তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্যে মিডিয়ার সামনে আসতে হয় এবং তাকে ডেকে পাঠানো হয় জাস্টিস ডিপার্টমেন্ট থেকে। এপস্টিন ফাইলে আপনারা দেখেছেন অসংখ্য শিশু, কিশোরী এবং নারীদের সঙ্গে একেবারে আপত্তিকর অবস্থায় ট্রাম্পকে দেখা গেছে। দেখা যায় যে সমস্ত নারীদের সাথে তিনি অসংলগ্ন আচরণে লিপ্ত হয়েছেন তাদেরকেই পরবর্তীকালে নানা উচ্চ পদে আসীন করেছেন, উচ্চ মন্ত্রিত্বে, এমনকি অ্যাটর্নি জেনারেলের পদও দেওয়া হয়েছে এই সমস্ত নারীদের যারা ট্রাম্পের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে এপস্টিন ফাইলে। এক এক করে এপস্টিন ফাইলের যে কদাকার চিত্রগুলো বেরিয়ে আসছে, যে ভিডিওগুলো প্রকাশ হচ্ছে, সেগুলো দেখেই ট্রাম্প গত 28 ফেব্রুয়ারি 2026 নেতানিয়াহুর সঙ্গে দেখা করে ইরানের উপর আক্রমণ শুরু করে দেয় এবং এই যুদ্ধকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে একাধিক দেশের উপরে চাপ সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ভাবনা ছিল এই যুদ্ধে ইউরোপীয় শক্তিগুলোকে একসঙ্গে জড়ো করে 14 দিনের মধ্যেই এই ইরানকে গুড়িয়ে দেবেন। ইরানের পক্ষে দাঁড়ানো রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এই যুদ্ধে জড়িয়ে পড়লে একটা বিশ্বযুদ্ধ শুরু হবে, আর সেই বিশ্বযুদ্ধে জয়লাভ করে একেবারে বীরের মর্যাদা লাভ করে এই এপস্টিন ফাইলের কেলেঙ্কারি থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, কথায় আছে না, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। গুজরাটে মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গা করেই নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন। দাঙ্গার বাতাবরণে দেশকে ভাসিয়ে দিয়ে 2014 সালে বিজেপি এই দেশের ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার পরেই এপস্টিনের সঙ্গে যোগাযোগ করার জন্যে হরদীপ সিং পুরী আর শিল্প বাণিজ্যে একেবারে কপটদক শূন্য হয়ে গেছে। অনিল আম্বানিকে এজেন্ট হিসেবে নিয়োগ করেন এই নরেন্দ্র মোদী। এপস্টিন তার ফাইলে জানিয়েছেন যে ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্যে ইসরায়েলে গিয়ে নাচা গানা করেছেন মোদী এবং তা দারুণভাবে কাজে লেগেছে। এটা এপস্টিন নিজে তার ইমেলে প্রকাশ করেছেন। ভাবুন, এপস্টিন এত বড় যৌন অপরাধী, তার সঙ্গে তার ফাইলে নরেন্দ্র দামোদর দাস মোদীর নাম দেখার সাথে সাথে ভারতে একেবারে ছিছি পড়ে যায়। ইতিমধ্যেই বিজেপির বরিষ্ঠ নেতা সুব্রমণিয়াম স্বামী জানিয়ে দেন যে তিনি নিজের চামড়াকে, মোদী সাহেব নিজের চামড়াকে চকচকে রাখতে, নিজেকে সক্ষম দেখাতে পৃথিবীর সব থেকে দামি চায়না মাশরুম তিনি প্রতিদিন খান। 10 লাখি স্যুট বুট পরে একেবারে সুপারসনিক বিমানে চড়ে পৃথিবী জুড়ে নারী সঙ্গ করে বেড়ান। প্রশ্ন উঠছে যে এই বহুগামিতা ধরা পড়ার জন্যেই কি তিনি নিজের স্ত্রীকে দূরে সরিয়ে রাখেন? সমস্ত পৃথিবীর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা তাদের স্ত্রীকে সঙ্গে রাখেন, একমাত্র মোদী তার স্ত্রীকে সঙ্গে রাখেন না। প্রশ্ন উঠেছে কেন তিনি তার স্ত্রীকে সঙ্গে রাখেন না? তিনি কি এই নারী সঙ্গ পাওয়ার জন্যেই তার স্ত্রীকে দূরে সরিয়ে রাখেন? সুব্রমণিয়াম স্বামী বলছেন তিনি আসলে ভণ্ড, প্রতারক, লোভী এবং ভোগী। আর যে ভাষায় সুব্রমণিয়াম স্বামী নরেন্দ্র দামোদর মোদীকে ল্যাংটো করতে শুরু করেছেন, সেই ভাষা এই আমাদের চ্যানেলে বলা যাবে না। কিন্তু ভারত জুড়ে প্রশ্ন উঠেছিল যে 2008 সালে বিশ্বের সবথেকে বড় যৌন অপরাধী এপস্টিন সাজা পেল। মোদী কোন লোভে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? তার সঙ্গে ওই নির্জন দ্বীপে দেখা করতে চেয়েছিলেন নারী সঙ্গ করার জন্যে, নিজের মনোমতো নারীদের উচ্চ পদে আসীন করে নিজের খিদে মেটানোর জন্যে। মোদীর এই নারী লোলুপতা একের পর এক
প্রকাশ করে চলেছেন মোদি নামার লেখিকা অধ্যাপিকা মধু পূর্ণিমা কিশোর। তিনি উল্লেখ করেছেন যে জাল সার্টিফিকেটওয়ালি আনপড় স্মৃতি ইরানি কোন মোহিনী বিদ্যায় একেবারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মিনিস্ট্রি পেয়ে গেলেন, তা আমাকে অবাক করেছে, অর্থাৎ মধু পূর্ণিমাকে অবাক করেছে। সুব্রমণিয়াম স্বামী পরিষ্কার করে জানিয়েছেন যে নরেন্দ্র মোদির সাথে যারা যারা শয্যা সাথী হয়েছেন তারাই পরবর্তীকালে বড় বড় পদে আসীন হয়েছেন। হ্যাঁ, এ ব্যাপারে অবশ্যই মোদির গুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয়বার ক্ষমতায় এসে এপস্টিন ফাইলে জড়িত এবং ট্রাম্পের সাথে ব্যভিচারে জড়িত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের চেয়ারে বসান। আমেরিকার সুপ্রিম কোর্ট এই পাম বন্ডিকে সমন জারি করে শুনানিতে ডেকে পাঠান। এই শুনানি কক্ষে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে একেবারে তুলো থোনা করেন ড্যান গোল্ডম্যান। তিনি বলেন আমেরিকার মানুষ জানতে চাইছে যে তাদের দেওয়া ডলার কোথায় যাচ্ছে, সেই ডলার খরচ করে পদাধিকারীরা দেশের উন্নয়ন ভুলে আয়াসে বিলাসে মত্ত থাকছেন কিনা। মোদির বিরুদ্ধে এই ধরনের বোমা কিন্তু ফাটিয়ে দিয়েছেন বরিষ্ঠ নেতা সুব্রমণিয়াম স্বামী। বিজেপির আরেক নেতা কপিল মিশ্রা তো বিধানসভাতেই অন রেকর্ড জানিয়ে দিয়েছেন যে প্রতিদিন কিভাবে নারীদের নরেন্দ্র মোদীর বিছানায় নিয়ে আসা হবে এবং কারা কারা এই কাণ্ডটি করবে সেটা পর্যন্ত ঠিক হয়ে যেত। उस महिला का फोन बंद करा के सरकारी गाड़ी में बैठा के पीछे वाले दरवाजे से नरेंद्र मोदी के घर लेके जाया जाता है और उसके बाद she was taken to the first floor and given a room across the chief minister's bedroom। उसको फर्स्ट फ्लोर में ले जाते हैं और मोदी जी के बेडरूम के बगल वाले कमरे में कहते हैं तुम्हें यहीं रहना होगा। এই যে যারা মোদির বিরুদ্ধে লিখছে তারা কেউই সাধারণ মানুষ নন, এরা প্রত্যেকেই বিজেপির সঙ্গে যুক্ত এবং বিজেপির খোল নলচে সবকিছু জানে। এসব সত্ত্বেও সুব্রমণিয়াম স্বামীর বিরুদ্ধে একবারও এফআইআর করা হয়নি। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এইরকম যৌন কেলেঙ্কারি সামনে নিয়ে এসেছেন কপিল মিশ্রা, একেবারে পরিষ্কার করে দেখিয়ে বলছেন বিধানসভাতে, দিল্লি বিধানসভাতে, যে কিভাবে মোদির বেডের কাছে নিয়ে আসা হতো ওই রাতের জন্যে নারীদের। তাদের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর কিংবা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেন? প্রশ্ন উঠছে সারা ভারতের মানুষের কাছে। প্রিয় দর্শক, এই যে আরোপ আমরা করছি না, করছে নরেন্দ্র মোদী দলের কপিল মিশ্রা, সুব্রমণিয়াম স্বামী এবং নরেন্দ্র মোদীর জীবনী লেখিকা মোদি নামায়ের লেখিকা মধু পূর্ণিমা কিশোর। তিনি বারবার বলছেন যে পার্লামেন্টে আসতে হলে নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করে আসতে হতো। এইভাবে সন্তুষ্ট করে বড় পদ পেয়েছেন হরদীপ সিং পুরী, অজিত ডোভাল, জয়শঙ্কর ইত্যাদি ইত্যাদি নাম আস্তে আস্তে বলছেন। তিনি আরো বলছেন যে স্মৃতি ইরানি যদি মুখ খোলে তাহলে হয়তো মোদি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। স্মৃতি ইরানি এখন ইতিহাস। এখন উর্বশী কঙ্গনা রানাবত, এই উর্বশী কঙ্গনা রানাবতের যুগ চলছে। বিজেপি তাকে সংসদে এবং তাকে বাইরে ছেড়ে দিয়েছে। হয়তো অনেকেই আপনারা জানেন যে এই কঙ্গনা রানাবত কন্ডোম এবং নিজের উলঙ্গ ছবি পাঠিয়ে নায়কদের শয্যাসঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন। তিনি এখন রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাচ্ছেন। রাহুল গান্ধী নাকি কিছু শেখেনি, তাই তাকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে তাকেও আমন্ত্রণ জানিয়ে ফেলেছেন এই কঙ্গনা রানাবত। বন্ধুরা, উপরে উপরে বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রজেক্ট আসলে বেটিদের উপরে যৌন নির্যাতন করার জন্য যে ব্যবস্থাটি সারা দেশ জুড়ে চলবে তার থেকে চোখ ঘোরানোর জন্যই ছিল এই বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রজেক্ট।
একটু একটু করে প্রকাশ হচ্ছে ভারতের এই এপস্টিন ফাইল। সারেন্ডার মোদি কেন ট্রাম্পের বিরুদ্ধে একটি কথাও বলতে পারছেন না? কেন ট্রাম্প টুইট করে ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছেন, কোন ব্যবসায় স্বাক্ষর করে ভারতের সার্বভৌমত্ব তিনি বেচে দিয়েছেন, তার সমস্ত প্রাণ ভ্রমরা রয়েছে এই ট্রাম্পের হাতে। তাই তিনি বলতে পারছেন যে এই মোদির রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করে দিতে পারেন। আপনারা এটাও খেয়াল করে দেখুন যে এপস্টিন ফাইলে যাওয়ার পরে, আপনাদের এটাও বলে রাখি, এপস্টিন হচ্ছে মুসাদের বংশজাত একটি সন্তান। সুতরাং মুসাদ, নাজি, এদের যে বিচারধারা সেই বিচারধারার সঙ্গে যুক্ত। সুতরাং নাজিরা যেভাবে বিভিন্ন আর্ম গার্ডের নাম করে এবং ট্রাম্প যেভাবে এই যে বিশেষ বাহিনী গঠন করেছে, সেইভাবেই বিশেষ বাহিনী গঠন করে ভারতের জনগণের ওপরে উৎপীড়ন চালানোর জন্যই মোদিরা তৈরি করতে চাইছিলেন অগ্নিবীর সেনা, অর্থাৎ কন্ট্রাক্ট খুনে বাহিনী তৈরি করতে চেয়েছিলেন। সুতরাং এপস্টিন ফাইল এবং এপস্টিনের সঙ্গে সম্পর্ক তাদের জেনেটিক্যালি এবং তাদের বিচারধারার সঙ্গে রয়েছে সম্পর্ক। আর এই কারণেই ইসরায়েলে নাচ গান করতে গিয়ে তিনি নেতানিয়াহুর গলা জড়িয়ে ধরে বলেছেন যে ইসরায়েল হচ্ছে মোদির বাপের দেশ, অর্থাৎ এই দেশের আরএসএস কিংবা তাদের বাপের দেশ হচ্ছে ইসরায়েল। বুঝতে পেরেছেন? তাহলে এরা কোন বিচারধারার মানুষ? এরা সম্পূর্ণভাবে ভারত বিদ্বেষী, ভারতের গণতন্ত্র বিদ্বেষী এবং ভারতের সংবিধান বিরোধী। বর্তমানে আমেরিকাতে যা চলছে, যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, তাতে এই ট্রাম্পের এত বড় ঔদ্ধত্য সে দেশের মানুষ মেনে নিতে পারছে না। তারা ট্রাম্পকে বলছে অযোগ্য, অপদার্থ বলে গালি দিচ্ছে। 50টি প্রদেশের 90 লক্ষের উপরে মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করেছে। আমেরিকার ইতিহাসে এত বড় গণ অভ্যুত্থান এর আগে হয়নি। গত শনিবার থেকে কোটি কোটি মানুষ প্রায় 32,000 জায়গা থেকে শুরু করেছে র্যালি। তারা সমস্যারে বলছেন আমেরিকার এত সৈন্য মোতায়েন, ভোট পদ্ধতিতে বাধা দান করা, খুনে বাহিনী নির্মাণ করা, মানুষ হত্যা করা, আমেরিকার যে জৈব বৈচিত্র্য, আমেরিকার যে নরবৈচিত্র্য রয়েছে সেগুলোকে আঘাত করা, ইরানের যুদ্ধে জড়িয়ে পড়া এবং গ্যাসের দাম বৃদ্ধি করে আমেরিকার মানুষকে একেবারে প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছে এই ট্রাম্প। তারা বলছেন ট্রাম্প একজন স্বৈরাচারীর মতো আমাদের উপর শাসন করতে চাইছে, আমাদের দমন করতে চাইছেন। কিন্তু এটা আমেরিকা, রাজার হাতে নয়, ধনীর হাতে নয়, শাসকের হাতে নয়। দেশের সমস্ত শক্তি রয়েছে আমেরিকার জনগণের হাতে। ট্রাম্পের মতো এই ধরনের রাজার আর দরকার নেই। বোস্টন, চিকাগো, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ম্যানহাটন, ওয়াশিংটন ডিসি সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ওয়াশিংটন ডিসির সামনে পোড়ানো হয়েছে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পদাধিকারীদের পুতুল। দাবি তোলা হয়েছে দ্রুত এই ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গ পাঙ্গরা, যারা আমেরিকার মানুষকে সন্ত্রস্ত করে তুলছে, যারা আমেরিকার মানুষকে একেবারে প্রাণ ওষ্ঠাগত করে তুলছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কায় জেনজি আন্দোলনে সরকারের পতন হয়েছিল। স্বৈরাচারী শাসক রাজাপক্ষ পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। নেপালে জেনজিদের ভয়ে পালিয়ে বেঁচেছিলেন দুর্নীতিগ্রস্ত অলি সরকার। আমেরিকায় কিন্তু শুরু হয়েছে জনগণের অভ্যুত্থান। আমেরিকার মানুষ আর নির্বাচনের মধ্যে দিয়ে রাজা চাইছেন না, কারণ নির্বাচনের সমস্ত টুলগুলি দখল করে নিয়েছে এই স্বৈরাচারীরা। সরাসরি মানুষের হাতে ক্ষমতা চাইছে আমেরিকার মানুষরা।
তাদের ডলারে নারী মাংস ভোগী, শিশু মাংস ভোগী, যৌন অপরাধী 10 লাখি স্যুট বুট পরে নরখাদকেরা বিশেষ বিমানে আয়াস করে ঘুরে বেড়াবেন, আর মানুষ নাগরিকত্বহীনতায়, চাকরিহীনতায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানীয় সংকটে ভুগবেন। এটা আর চাইছে না দেশের জনগণ। আমেরিকার জনগণ লাথি মেরে ভেঙে ফেলতে চাইছে ওই রাজ সিংহাসন। নরেন্দ্র মোদীর মতো অশিক্ষিত, অপদার্থ, অযোগ্যরা ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে ধেই ধেই করে নাচতে পারেন, গোপনে ভারতের সার্বভৌমত্ব বিক্রি করে দিতে পারেন, কিন্তু শেষ কথা বলবে ভারতের জনগণ, ভারতের সংবিধান। যে সংবিধান নরেন্দ্র মোদীকে নয়, যে সংবিধান আরএসএসকে নয়, যে সংবিধানে জনগণকে দেওয়া হয়েছে সর্বোচ্চ ক্ষমতা। যে কোনো মুহূর্তে, যে কোনো ইস্যুতে ভারতে ঘটতে চলেছে এই গণ অভ্যুত্থান। মানুষ আওয়াজ তুলবে, ভোট হামারা, রাজ তোমারা, नहीं चलेगा, नहीं चलेगा।